হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে। আজকে ছিল লোকনাথ বাবা তিরোধান দিবস। আমাদের বাড়িতে ছোট্ট করে একটা অনুষ্ঠান হয় লোকনাথ বাবা তিরোধান হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে। আজকে ছিল লোকনাথ বাবা তিরোধান দিবস, সেই জন্য আমাদের বাড়িতেও একটা ছোট্ট অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে লোকনাথ বাবাকে আমরা কিছু প্রসাদ রান্না করে ভোগ দিই। তার মধ্যে ছিল আজকে পনিরের তরকারি, পোলাও, 5 রকমের ভাজা, চাটনি, পায়েস, লুচি। দেখুন, এখন আমি লোকনাথ বাবাকে চান করাচ্ছি দুধ আর গঙ্গার জল দিয়ে। আজকে সারাটা দিন লোকনাথ বাবাকে নিয়েই আমাদের কেটে গেছিল। লোকনাথ বাবাকে চান করানো হচ্ছিল। আমি, আমার মেয়ে সবাই একে একে লোকনাথ বাবাকে চান করিয়ে নিলাম। লোকনাথ বাবাকে চান করিয়ে তারপর লোকনাথ বাবাকে পরিষ্কার করে লোকনাথ বাবাকে বসিয়ে দিলাম আসনে। রুদ্রাক্ষের মালা পরিয়ে দিলাম। এদিকে তোড়জোড় চলছিল রান্নার। পনিরের তরকারি রান্না চলছিল। পনিরের তরকারি হয়ে যাওয়ার পর আমের চাটনি বসিয়ে দিয়েছিলাম। তারপরে পোলাও তৈরি হচ্ছে। হাঁড়ির মধ্যে পোলাও বসিয়ে দিলাম, এদিকে হচ্ছিল আমের চাটনি। আমের চাটনি হচ্ছিল লুচি, গরম গরম লুচি ভেজে তারপর লোকনাথ বাবাকে পরিবেশন করা হবে পুজোর জন্য। এখন লোকনাথ বাবার থালি আমরা তৈরি করছি। 5 রকমের ভাজার মধ্যে ছিল পটল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, ঢেঁড়স ভাজা, কারকোল ভাজা আর পনির ভাজা।